এই রেড কালার দেখে আবার লিথিয়ামের ফ্রেম টেস্ট ভাববেন না, এটা হলো তন্দুরি চিকেনের হাইলি আনস্টেবল বন্ড, যা দেখলেই লালা গ্রন্থি থেকে টায়ালিন এনজাইম রিলিজ হওয়া শুরু হয়। ওহো বিফ রেজালা, এখানে হাইড্রোকার্বনের ঘনত্ব বা ডেন্সিটি একটু বেশি, তবে পেটের ল্যাবে এটা হাইড্রোলাইসিস করতে খুব একটা সমস্যা হবে না। ওহ, এখানে সিলেক্টিভ প্রেসিপিটেশন চলছে, মানে শুধু বেস্ট মলিকিউলগুলাই পাচ্ছি। গ্রেভির ডিসকোসিটি দেখে মনে হচ্ছে বেশ রিচ। রিয়েক্টেন্টের পরিমাণ একটু বাড়িয়ে নিচ্ছি, থিওরিটিক্যাল ইল্ডের চেয়ে প্র্যাকটিক্যাল ইল্ড যেন বেশি না হয় সেটাই টার্গেট, তাই মন মতো প্র্যাকটিক্যাল ইল্ড ব্যালেন্স করে নিচ্ছি। ওয়াও, চিকেন বাটার মশালা, এটা হলো বাটার এর বাফার সলিউশন। ঝাল আর মিষ্টির পিএইচ ব্যালেন্স ঠিক রাখার জন্য এটা মাস্ট। এটা হলো আমাদের রক্তের যেই বাফার সলিউশন, সেই বাফার সলিউশনের মতো চিকেন বাটার মশালা। ওয়াও, আমরা এখন নিয়ে নিচ্ছি বাটার মশালা। প্লেটের অবস্থা এখন সুপার স্যাচুরেটেড সলিউশনের মতো হয়ে যাচ্ছে, তবুও আরও কিছু সলিউশন যোগ করার চেষ্টা করছি। তাই মাংস আর গ্রেভি নিচ্ছি আরও বেশি বেশি করে, কারণ সুপার স্যাচুরেটেড সলিউশন যোগ করতে হবে। যাই এখন দেখি, লিকুইডেড সলভেন্ট বা জুসের দিকে তাকে সময় নষ্ট করা যাবে না, কারণ আজকে আমরা এক্সপেরিমেন্ট করতেছি ভলিউম দখল করবে শুধুই প্রোটিনগুলো। একটু মাঞ্চুরিয়ান চিকেন, এটার বন্ডিং অ্যাঙ্গেলটা বেশ ইন্টারেস্টিং, আর সাথে নিচ্ছি ফিশ ফিঙ্গার, যা ক্যাটালিস্ট হিসেবে কাজ করবে। দেখা যাক এখন আর কি এক্সপেরিমেন্ট করা যায় আমার এই আজকের পেট পুজোর রাসায়নিক বিক্রিয়ায়। সাবধান, নাগা উইংস, এতে ক্যাপাসাইনের কনসেন্ট্রেশন অনেক হাই। এটা খাওয়ার পর শরীরের টেম্পারেচার এক্সোথার্মিক রিয়াকশনের মতো বেড়ে যেতে পারে, তাই একটু সাবধান। গার্লিক মাশরুমটা নিয়ে নিব, কিন্তু তার আগে আর একটু নাগা উইংস নিয়ে নেই। ওয়াও, গার্লিক মাশরুম, একটু গার্লিক মাশরুম নিলাম, আর সবশেষ পলিস্যাকারাইড যুক্ত করব। তাই পলিস্যাকারাইড খোঁজার জন্য আমরা একটু পলিস্যাকারাইড যুক্ত ফ্রাইড রাইসের দিকে হাঁটা শুরু করি। কি করি দেখি কোথায় পলিস্যাকারাইড পাওয়া যায়, কোথায় পলিস্যাকারাইড পাওয়া যায়। এই তো পলিস্যাকারাইড। এখন আমরা নিয়ে নিচ্ছি পলিস্যাকারাইড চেন, মানে ফ্রাইড রাইস বেস ছাড়া তো আর টাইট্রেশন সম্পন্ন হবে না, তাই এগুলো নিতেই হবে। ওকে, এখন আর কি করার, দেখি খুঁজে দেখি। ও, প্লেটের ওজন যা হয়েছে, যাই একটু অর্গানিক কেমিস্ট্রি মানে সালাদ অ্যাড করে নেই। সাথে নিয়ে নেই অর্গানিক কম্পাউন্ড, শসা, কালারফুল ট্রানজিশন মেটাল। প্লেটটা এখন দেখতে দারুণ লাগছে। দে আরও একটু সুন্দর ট্রানজিশনাল মেটালের সুন্দর মতো প্লেটটা সাজিয়ে নেই। নিয়ে নিলাম, এখন নিয়ে নিব সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড ছাড়া বিক্রিয়া তো হতেই পারে না। নিয়ে নিলাম সাইট্রিক অ্যাসিড যুক্ত লেবু। প্লেটের যা ওজন হয়েছে, গ্র্যাভিটেশনাল ফোর্স মনে হয় এখানেই বেশি কাজ করছে। এখন সাবধানে ল্যাব বেঞ্চে বসবো, মানে টেবিলের দিকে এগোবো। ওকে, ফাইনালি ইকুইলিব্রিয়াম স্টেজে পৌঁছালাম। এখন আর কোনো কাইনেটিক এনার্জি লস করা মোটেও যাবে না, এখন সোজা ডাইজেশন প্রসেসে চলে যাব। সাথে একটু পানি রাখলাম, যদি এক্সোথার্মিক রিয়াকশন বেশি হয়ে যায়। বন্ধুরা, এক্সপেরিমেন্ট সেটআপ রেডি, এখন শুধু বন্ডিং ভাঙবো আর গিলবো। টাটা।